হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমেছি মার্কেটে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। তো নাজিরপুর মার্কেটে থেকে আজকে দেখে নেবো কোন সবজি কেমন রয়েছে, পাইকারি বাজার আর আমদানিটা। দেখুন, শুরুতে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো, নতুন রসুন রয়েছে, নতুন পেঁয়াজ রয়েছে। তার আগে তো বলবো যে নাজিরপুর মার্কেটে সবচাইতে বেশি এখন কোন রসুনের আমদানি রয়েছে, গোলদানা না গঙ্গাজলের রসুন, সেটা আমি পরে জানাচ্ছি আপনাদের। দেখুন, গতকালকে আপনাদের বেথরডি মার্কেট থেকে বলেছিলাম যে ব্যাপক পরিমাণে ছিল গোলদানা যে রসুনগুলো ছিল, আর যেটা গঙ্গাজলের রসুন ছিল খুব একটা বেশি আমদানিটা ছিল না। যেটা পাইকারি বাজার, দেখুন গতকালকে শুরুতে যে দামটা গিয়েছে, পরবর্তীতে কিন্তু অনেকটা বাজার কেটে গেছিলো, কুইন্টাল প্রতি 1000 টাকারও নিচে চলে এসেছিলো, সেটা গোলদানা হোক আর গঙ্গাজলের রসুন হোক। আর যেটা সর্বনিম্ন দাম দিয়ে গিয়েছিলাম আপনাদের 96 টাকা পাইকারি বাজার, যেটা সর্বোচ্চ দাম দিয়ে গিয়েছিলাম আপনাদের 12,700 টাকা কুইন্টাল প্রতি। তো আজকে নাজিরপুর কেমন রয়েছে জানাবো। তার আগে বলবো যে এখন নাজিরপুর মার্কেটে সবচেয়ে বেশি যে রসুনের আমদানিটা রয়েছে সেটা হচ্ছিল গঙ্গাজলি। ব্যাপক পরিমাণে হয়ে থাকে গঙ্গাজলের আমদানি নাজিরপুর মার্কেটে। তাছাড়া দেখুন কলিকাটা পেঁয়াজ রয়েছে, বোনা পেঁয়াজও রয়েছে, সেগুলো কেমন যাচ্ছে পাইকারি বাজার জানবো। তাছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, আগে রসুন পেঁয়াজের আপডেট দেবো, তারপরে আমি অন্য সবজির দিকে চলে যাবো। তো চলুন ফের বেশি কথা না বাইরে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরবো আপনাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে 8 বস্তা রয়েছে, আর মালের দানাটা কেমন রয়েছে একটু আপনার জানাবো। আর আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি গঙ্গাজলি রসুন রয়েছে ফ্রেন্ড। তো একেবারে মিডিয়াম সাইজের মাল রয়েছে। আর এখানে কী দামে গেল, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কী দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 9,000 টাকা করে বিক্রি করলাম। 9,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা 90 টাকা পার কিলো পড়ে যায়। বলছি মানে কত টাকা চেয়েছিলেন আপনি? আমি 10,000 চেয়েছিলাম। 10,000 টাকা চেয়েছিলেন, সেখানে 9,000 টাকা। বলছি এই রসুনটাকে একবারও রোদ খাইছেন? হ্যাঁ, দুবার রোদ দিয়েছি। 2বার রোদ দিয়েছেন। তুলেছেন কবে? তুলেছি আমি বুধবারে তুলেছেন। মোটামুটি ভালো ঝরঝরে মাল রয়েছে, তাই তো? এই এক সপ্তাহ রাখলে কোনো কিছু হবে না তো মালটা? এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি গঙ্গাজলে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। কেন বলছি, দেখুন এই মালটা রোদ খাইছে, আর এক সপ্তাহ যদি বস্তার মধ্যে থাকে কোনো রকমভাবে যে গরম হয়ে যে নষ্ট হয়ে যাবে সেরকম কোনো ভয়ই নেই, কারণ এত সুন্দর মাল রয়েছে। আর যেটা সাইজে যদি কথা বলি, আপনি মিডিয়াম পাবেন, আর ছোটো দানার যে মালটা রয়েছে সেটা পাবেন। একেবারে যে বড় যে গঙ্গাজলে রয়েছে সেই মালটা পাবেন না আপনার, কিন্তু মালের কোয়ালিটি একেবারে ডবল এগ্রেডের কোয়ালিটি রয়েছে, যেটা শুরুতেই দেখাচ্ছি 9,000 টাকা কুইন্টাল, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। তো ফ্রেন্ড দেখুন, এর থেকে যে ছোটো দানার গতকালকে জানিয়েছিলাম 96 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, তো আজকে শুরুতে নাজিরপুরে যেটা বিক্রি হয়ে যাচ্ছে 90 টাকা করে। তাই আপনাদের একটা গঙ্গাজলে দেখিয়েছি, তো সেখানে বলেছিলাম যে 90 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তো এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, তো এটা না গঙ্গাজলি না গোলদানা, তো মালটা দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে মাল রয়েছে। আর যে কী মাল রয়েছে এখানে যে দাদা ভাই নিয়ে নিল, দেখুন এই শ্যামদাদাকে আপনারা চেনেন, এর আগেও দেখেছেন যে সর্বোচ্চ দামে নিয়ে নিয়েছিল, লাস্ট ফিনিশিং যখন একেবারে শুকনো মাল নিয়েছিল। তো বলছি শ্যামদা, এটা কি মাল রয়েছে? এটা বিহারি গঙ্গাজলি ফুল মাল। আচ্ছা, বিহার গঙ্গাজলে রয়েছে। এই মালটা কি রোদ খাওয়ানো হয়েছে? এত সুন্দর ঝরঝরে দেখতে পাচ্ছি। আচ্ছা, 4 দিন রোদ খাইছে। বলছি কত টাকা দিয়ে নিয়ে নিলেন আপনি? 14,500। 14,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা 145 টাকা পার কিলো পড়ে যাচ্ছে। বলছি এই মালটা কত দাম চেয়েছিল যে চাষিরা নিয়ে এসেছে? চাষি 15,000 ঠিক দিয়েছিল, 500 কমে করলাম। আচ্ছা, 500 কমে করলাম। কতক্ষণ ধরে এরকম কথাবার্তা চললো আপনাদের মধ্যে? কথা হলো প্রায় আধা ঘন্টা ধরে কথা হয়েছে। যে মালটা তুলে ধরছি, শুরুতেই মালটা বিক্রি হয়ে গেল, খুব একটা বেশি টাইম হয়নি, আপনাদের জানাবো টাইম। হ্যাঁ, এখন বাজে 6টা বেজে 37 মিনিট। তো মাল শুরুতে যেটা চলে যাচ্ছে 145 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 14,500 টাকা চলে গেছে। তো পরবর্তীতে আবার জানাচ্ছি আপনাদের। আরে শ্যামদা, বলছি কত বস্তা এখানে মাল রয়েছে? যে মালটা দেখতে পাচ্ছি 8 বস্তা রয়েছে, সেম এই কোয়ালিটির মাল। দানাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর দানার মাল রয়েছে। যে গঙ্গাজলি রসুন কত করে চলে আছে পাইকারি বাজার, তো এখানে যে দানাটা দেখতে পাচ্ছেন কিরকম দানা রয়েছে, এখানে মিডিয়াম রয়েছে, আর যেটা বড় সাইজ সেই মালটা রয়েছে। তো খুব একটা বেশি ছোট সাইজের যে মালটা রয়েছে ওটা দেখতে পারবেন না। তো কী দামে বিক্রি করে দিল, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা নিয়ে এসে মার্কেটে দেখতে পাচ্ছেন মাল বিক্রি হচ্ছে, করে দিয়ে দিলেন পাইকারি বাজার 11,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা 110 টাকা পার কিলো পড়ে। বলছি চেয়েছিলেন কত টাকা? 12,000 টাকা চেয়েছিলেন। আজকে কিরকম রয়েছে মার্কেটে আমদানিটা, আর যেটা পাইকারি বাজার? আমদানি বেশি আজকে বেশি রয়েছে। আর যেটা পাইকারি বাজার সেটা ডাউনের দিকে, মানে কমে এসেছে না বেড়েছে? ডাউনের দিকে এসেছে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, যে দানার মালটা দেখতে পাচ্ছেন এটা 11,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করে দিল। আর বলছি এই মালটা কি রোদ খাইছেন আপনি একবারও? রোদ খাইছেন? দুটো রোদ খাইছেন। বলছি এই যে কত বস্তা মাল নিয়ে এসেছেন আপনি এই মালটা? 9.5 যে 9 বস্তা রয়েছে, আর একটা হাফ রয়েছে, মোটা টোটালে 9.5 বস্তা রয়েছে। তো দেখাবো ফ্রেন্ড, এই যে মালগুলো বিক্রি হয়ে গেছে, আর এখনই কাটা করবেন। তো দানাটা দেখতে পাচ্ছেন এটা কিসের দানা রয়েছে? এই যে দেখতে পাচ্ছেন গঙ্গাজলি দানা রয়েছে। তো এই মালটা কত করে চলে গেল পাইকারি বাজার, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো এখানে যদি আপনি কোনো সাইজ দিতে করেন, সেই সাইজগুলো কীরকম রয়েছে? এখানে মিডিয়াম সাইজের যেগুলো মাল রয়েছে সেগুলো বেশি রয়েছে, আপনি সেইগুলোই বেশি দেখতে পারবেন। তো কত বস্তা নিয়ে এসে কী দামে বিক্রি করে দিল, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল কত বস্তা মাল নিয়েছে? 12 বস্তা। 12 বস্তা মাল নিয়েছেন।
এসেছেন, কি দামে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 10.5 টাকা। 10.5 টাকা, যেটা 10,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা 105 টাকা কেজি প্রতি পড়ে যায়। বলছি কি দাম চেয়েছিলেন আপনি? 10.5 টাকাই চেয়েছি। 10.5 টাকা, একই দামে বিক্রি হয়ে গেল, কোনো কম সম কিছু হয়নি, তাই তো? তো কতক্ষণ পর মালটা বিক্রি হলো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? কতক্ষণ পর মালটা বিক্রি হলো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে? আধ ঘন্টা পর। আধা ঘন্টা পর, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এটা 10,500 টাকা কুইন্টাল প্রতি চলে গেছে। আপনাদের যে রসুনের কাছে চলে এসেছি, দেখুন মার্কেটে একবার ডবল এগারেটের মাল থাকলে এই যে সেই গঙ্গা জলের দানাটা রয়েছে। তো সাইজ দেখেছেন ফ্রেন্ড, তো এখানে যে সাইজটা আপনি দেখতে পারবেন, সবচাইতে যে বেশি দানাগুলো রয়েছে, এই যে এই দানার মালগুলো বেশি দেখতে পারবেন। তো কি দামে বিক্রি হয়ে গেল, কত করে বিক্রি হয়ে গেছে, আর কত বস্তা রয়েছে মাল, সব কিছু জেনে নেবো। এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জানবো, ঠিক আছে? বলছি দাদা, কত বস্তা মাল এসছেন? 8 বস্তা মাল এসছেন। এই মালটা রোদ খাইছেন একবারও? হ্যাঁ, কতবার রোদ খাইছেন? মোটামুটি দুটো রোদ খেয়েছে। দুটো রোদ খেয়েছে। তা আজকে কি দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 13,700। 13,700 টাকা কুইন্টাল প্রতিতে। দেখাবো ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন আপাতত মার্কেটের মধ্যে যেটা টপ দাম দেখতে পেলাম, এই যে এখানে যেটা 13,700 টাকা কুইন্টাল প্রতিতে, পার কিলো পড়ে যায় 137 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের মাল রয়েছে। বলছি এই যে মালটা কত টাকা চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম 15,000 টাকা। 15,000 টাকা। ছিল 14,000 টাকা পাবো, কিন্তু হ্যাঁ, আচ্ছা, ইচ্ছা ছিল। দেখুন আজকে তো বাজারটা কাটা রয়েছে, একটু ডাউনে রয়েছে শুরু থেকে। তো দেখে নেবো ফ্রেন্ড, এই যে মালগুলো দেখাচ্ছি আপনাদের, এখানে দেখুন এই যে সেলাই করছে, মালটা বিক্রি হয়ে গেছে। এখানে যে মালটা রয়েছে বাজারের টপ ক্লাস মাল রয়েছে। তো পরবর্তী আবার যদি এর থেকে ভালো মাল বিক্রি হয়েছে অবশ্যই জানাবো। তো দেখে নিন 13,700 টাকার কোয়ালিটির মাল। আবার আপনাদের নিয়ে আমি চলে এসেছি গঙ্গা জলের দানার কাছে। তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, তো দেখতে পাচ্ছেন একবার ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো কি দামে গিয়েছে পাইকারি বাজার জানাবো। আর হ্যাঁ, নাজিরপুর মার্কেটে দেখুন, গতকালকে বেথরবাড়ি থেকে বলেছিলাম ওইখানে এসে যে আমদানিটা ছিল গোলদানার মাল, আর নাজিরপুরে সবচেয়ে বেশি যে আমদানিটা রয়েছে যে মালে, সেটা ছিল গঙ্গা জলের মালে। তো মালের দানা বেশ ভালো রয়েছে। আর এর মধ্যে আপনি যে দানাগুলো বেশি দেখতে পারবেন, এই দেখুন এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন, উপর থেকে নিচ পর্যন্ত একই দানা দেখতে পারবেন। যে একবারে ছোট ক্যাট মাল রয়েছে, সেই ক্যাট দেখতে পারবেন না, বুঝে গেল? তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, কত করে বিক্রি করে দিল সে জেনে নেবো। বলছে আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন মাল? 4 বস্তা। 4 বস্তা মাল নিয়ে এসেছেন। তো সব একই কোয়ালিটির মাল রয়েছে আপনার কাছে। কি দামে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 12,500, যেটা কুইন্টাল প্রতি, যেটা 100 দেখুন 12,500 টাকা পড়েছে, যে 125 টাকা পার কিলো। এই যে এই দানা মালটা আজকে পাইকারি বাজার রয়েছে। বলছি চেয়েছিলেন কি দাম? 16,000 টাকা চেয়েছিলেন। তো কত টাকা ভেবেছিলেন যে আজকে এরকম পাইকারি বাজার যাবে? কত টাকা ভেবেছিলেন যে এরকম পাইকারি বাজার যাবে? 16,000। না, আপনার কিরকম ধারণা ছিল যে এতর মধ্যে যাবে আজকে বাজারটা, এত পাবো আমি? 14,000 টাকা। তো সেখানে 12,500 টাকা পেলেন, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন, তো সুন্দর দানার মাল রয়েছে। আর এটা রোদ খাইছেন কতবার? রোদ খাওয়ানো আছে কতবার? ঘন্টা 4 ঘন্টা। মালটা দেখেন, তো গতকালকের মাল তোলা এটা রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, যে মালটা দেখাচ্ছি গতকালকে মাল তোলা রয়েছে, তো সুন্দর কোয়ালিটির মাল রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত, যেটা 12,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেছে। যে নাজিরপুর মার্কেটে পেঁয়াজের পাইকারি বাজার কি চলে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে পেঁয়াজগুলো আপনাদের সামনে পড়ে আছে, তো এইগুলো বিক্রি হয়ে গেলে এইমাত্র কাটা করে ফেলেছে। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো কি দামে বিক্রি করে দিয়েছে, কত বস্তা মাল এসেছে, সবকিছু ওনার কাছে জেনে নেবো। বলছি দাদা, আপনার নাম? প্রদীপ দা। বলছি আপনি কত বস্তা মাল নিয়ে এসেছেন টোটালি? 36 বস্তা মাল নিয়ে এসেছেন। তো কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 12.5 টাকা করে। তো আপনি চেয়েছিলেন কি দাম? 15 টাকা চেয়েছিলেন। বলছি যে আপনার যে মালটা নিয়ে এসেছেন ওইটা কলিকাটা না আপনার বোনা পেঁয়াজ রয়েছে? কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো ফ্রেন্ড আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মালটা, তো মাল পুরো বিক্রি হয়ে গেছে বলে আমি আর খুলতে পারছি না। তো প্রদীপ দা খুলে রেখেছিল, আর সুন্দর সাইজের মাল রয়েছে। বলছি প্রদীপ দা, এই যে মালটা নিয়ে এসেছেন, এটা কি রোদ খেয়েছে একবারও? রোদ খাইছেন? হ্যাঁ, রোদ খাইছেন। কতদিন খাইছেন এই মালটাকে? 2 দিনের মতো। 2 দিন। কবে তোলা রয়েছে, কবেকার মাল? শুক্রবার তুলেছেন। তো আজকে রবিবার রয়েছে, মাঝে একটা দিন। সুন্দর। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন, যেটা 12 টাকা 50 পয়সা বিক্রি হয়েছে, 36 বস্তা। পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। তো প্রদীপ দা, এই যে আপনার আশেপাশে যে চাষিরা রয়েছে, ওরা কি দামে বিক্রি করলো জানা আছে? আবহাওয়া আজকে এইরকম 12 টাকা 12.5 টাকার মধ্যে রয়েছে নাকি? তো 12-13 টাকাও গিয়েছে আঙ্কেল। শুরুতেই আপনাদের দেখিয়েছি যেখানে 12 টাকা 50 পয়সা করে চলে গিয়েছিল পেঁয়াজ। তো এখানে যে 5টা বস্তা দেখতে পাচ্ছেন, এই মালটা এইমাত্র বিট হয়ে গেছে। তো কি দামে বিট হয়েছে, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তার আগে একটু বলবো, ওনার কাছে সব কিছু জিজ্ঞাসা করবো, এটা কলিকাটা রয়েছে না বোনা পেঁয়াজ রয়েছে। তো মালগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ রয়েছে, আর মালের কোয়ালিটিও ভালো রয়েছে। শুধুমাত্র যদি বলা যায় ইমেজ, তো একটু ইমেজটা নষ্ট রয়েছে। দেখুন এই দাদাকে আমি একটু পরিচয় করে দিই। দাদার নাম হচ্ছিল বিশ্বজিৎ, আমি অনেক দিনের সাথে পরিচিত। তো দাদা আজকে কত করে দিয়ে দিলেন আপনি? 13.5 টাকা। 13.5 টাকা। বলছি চেয়েছিলেন কত আপনি?
আমি ছিলাম 14 টাকা। 14 টাকা করে চেয়েছিলেন, যেখানে 13 টাকা 50 পয়সা পেয়েছেন। খুব ভালো পেয়েছেন তো। হ্যাঁ। আজকে মার্কেটের মধ্যে যেটা দেখলাম ঘোরাঘুরি করে, তো আপনার মালটাই দেখছি যে এখন সর্বোচ্চ দামে রয়েছে। তো পরবর্তীতে আবার জানতে পারবো যে কেমন রয়েছে। বলছে যে মালটা নিয়ে এসেছেন এটা কলিকাটা না আপনার বোনা পেঁয়াজ রয়েছে? কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে কলিকাটা পেঁয়াজ, সুন্দর রয়েছে। আর একটু জিজ্ঞাসা করবো যে এটা রোদ খাইছেন কিনা। হ্যাঁ। রোদ খাওয়ানো আছে? 3-4টে রোদ খাওয়ানো আছে। তো দেখেন ফ্রেন্ড, পরবর্তী আবার আপনাদের জানাচ্ছে এখানে যে 5 বস্তা দেখতে পাচ্ছেন মোটামুটি বাজারের সর্বোচ্চ দামে চলে গেল, যেটা 13 টাকা 50 পয়সা। আমি কলিকাটা পেঁয়াজ দেখাচ্ছিলাম। তো এখন আপনাদের নিয়ে যে পেঁয়াজটার কাছে চলে এসেছি, এইটা রয়েছে বোনা পেঁয়াজ। তো বোনা পেঁয়াজ কত বস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, যেখানে 8 বস্তা পেঁয়াজ রয়েছে। তো এখানে যে সাইজটা রয়েছে সেই সাইজটা কীরকম হবে? তো সাইজ এখানে দেখুন ফ্রেন্ড, একটু আপনাদের উঁচু করে দেখায়। দেখুন সাইজটা একেবারে ছোট সাইজের মাল রয়েছে, যে বড় সাইজ কিংবা মাঝারি সাইজ খুব একটা বেশি দেখতে পারবেন না। যে সাইজটা আপনারা খুব বেশি দেখতে পারবেন, একটা আমি বার করে দেখাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই সাইজগুলো সবচেয়ে বেশি রয়েছে। আর যেটা পাইকারি বাজার বলছি ফ্রেন্ড, তো এর আগে আপনারা দেখলেন যে একটা 13 টাকা 50 পয়সা, একটা 12 টাকা 50 পয়সা। তো এই দেখুন এই ধরনের সাইজটা বেশি দেখতে পারবেন, যেটা হচ্ছে বোনা পেঁয়াজ রয়েছে। তো যেটা পাইকারি বাজার বিক্রি হয়ে গেছে 12 টাকা করে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন জিতপুর মার্কেটে আজকে নাম্বার 1 কোয়ালিটি যে পেঁয়াজটা এসেছে মার্কেটে, সেই মালটাই দেখাবো এই যে এখন। তো দেখুন এই আঙ্কেলকে অনেকবারই দেখেছি, মানে প্রত্যেক হাটে নাজিরপুর আসলে আপনাদের এই আঙ্কেলের কাছে আমি মিট করিয়ে দিই। আপনাদের তো জানেন যে উনি মাল নিয়ে আসে, আর যে মালটা নিয়ে আসে একেবারে ডবল এগ রেটের মাল তৈরি করেই নিয়ে আসে। তো মাল দেখছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সেম একই কোয়ালিটির মাল রয়েছে। তো আঙ্কেলের কথা তো আপনারা জানেন যে কেমন বলে থাকে। তো আজকে কী দামে দিয়ে দিল, পাইকারি বাজার কত বস্তা নিয়ে এসেছে, সব কিছু ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো আঙ্কেল আপনি কেমন আছেন? এই কোন রকম আছি আর কি। আচ্ছা ভালো বলছি- আছি এই হলো ব্যাপার। আচ্ছা বলছি কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 14.5 টাকা। 14.5 টাকা করে পাইকারি বাজার। বলছি কতক্ষণ পর দিলেন? অনেকটা, তার মানে সকালবেলা থেকেই বলছে, হ্যাঁ। তা 4-5 জন বলেছে মানে 14.5 টাকা। হ্যাঁ। তা চিন্তা করে দেখলাম যে আর একটু বাড়ে নাকি 15 টাকা আশায় ছিল। হ্যাঁ। তা 15 টাকা হলো না, 14.5 টাকা মাল দিলাম। 14 টাকা 50 পয়সায় দিয়ে দিলেন। তো 15 টাকা চেয়েছিলেন, যেখানে হ্যাঁ, আমি বেশি চাই না তো, ওই যে বললাম হ্যাঁ। 1 টাকা 2 টাকা আপে যাই, তার মানে আমি খরিদ্দার খাই না। আচ্ছা। এই জন্য যে হাটের মধ্যে যদি 200 লোক আসে, হ্যাঁ। 200 লোকে আমার মাল দেখবে। তা তো ঠিক, একবার নাম্বার 1 কোয়ালিটির মাল আছে আঙ্কেল। আর মাত্র 2 জন লোক। আচ্ছা বলছি আঙ্কেল আজকে কত বস্তা রয়েছে? আজকে বেশি না, 4.5 বস্তা শেষ। 4.5 আজকে দেখাই ফ্রেন্ড, এই যে 4.5 বস্তা রয়েছে, তাহলে আজকে শেষ হয়ে যাচ্ছে। এরপরে বোনা পেঁয়াজ আসছে। হ্যাঁ, এরপরে। তো ফ্রেন্ড এরপরে আঙ্কেলের বোনা পেঁয়াজ দেখতে পারবেন। তো আঙ্কেল মালটা তৈরি করে নেছে, অসাধারণ মাল তৈরি করে নেছে। তো দেখতে পাচ্ছেন সেই কলিকাটা পেঁয়াজ রয়েছে, ব্যাপক কোয়ালিটি। আর মার্কেটের সর্বোচ্চ দাম যেটা রয়েছে 14 টাকা 50 পয়সায়। এখানে যে 4.5 বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তায়। বলছি আঙ্কেল এরপরে কি রসুন আছে আপনার? হ্যাঁ, রসুন আছে, গোলদানা? 2 বিঘা 5 কাঠা রসুন আছে। গোলদানা আচ্ছা, গোলদানা কিছুদিন পর ঢুকে যাবে তাই তো? তো দেখতে দেখুন ফ্রেন্ড, তো আজকে মার্কেটের সর্বোচ্চ দাম এইটাই রয়েছে, মার্কেট প্রায় শেষ মুহূর্তে। গতকাল বেথরডারি মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজারটা রসুনের ডাউনের দিকে চলে এসেছিল, আর সেরকম পাইকারি বাজারটা ছিল না। তো আজকে নাজিরপুর মার্কেটে কেমন রয়েছে একটু আপনাদের জানিয়ে। দেখুন গতকালকে ব্যাপক পরিমাণে ছিল গোলদানা রসুন, আর আজকে নাজিরপুর মার্কেটে যেটা ব্যাপক পরিমাণে রয়েছে যেটা গঙ্গাজলি রসুন। তো কত করে গিয়েছে সর্বোচ্চ দাম আজকে বলে দেবো। দেখুন যেটা গঙ্গাজলি রসুন রয়েছে সর্বোচ্চ দাম 13,700 টাকা কুইন্টাল প্রতি। আর যেটা গঙ্গাজলি একেবারে মিনি সাইজের রয়েছে, গতকালকে দেখিয়েছিলাম ওখানে 96 টাকা পার কিলো গিয়েছিল, যেটা 9,600 টাকা কুইন্টাল প্রতি গিয়েছে। তো আজকে নাজিরপুর মার্কেটে যেটা কুইন্টাল প্রতি গিয়েছে একবারে ছোট মিনি সাইজের যে মালটা, সেটা 9,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পাইকারি বাজার পড়ে যায় পার কিলো 90 টাকা কিলো। তাছাড়া দেখুন আজকে বিহারি একটা মাল দেখিয়েছি যেটা সর্বোচ্চ দাম গিয়েছে মার্কেটের মধ্যে 14,500 টাকা কুইন্টাল প্রতি। তো দেখুন ওই মালটা খুব একটা বেশি ছিল না, 8 বস্তা ছিল, আপনারা দেখে নিয়েছেন। তো শুরুতে ওই মালটা তুলে ধরেছিলাম। তাছাড়া দেখুন আজকে সবচাইতে বেশি যে দামে বিক্রি হয়েছে মাল আজকে খুব একটা যে কম দামে চলে গিয়েছে মাল সেরকম না। দেখুন আজকে বাজারটা ভালো লেভেলেই ছিল, আজকে 12,000 13,000 এরকম দামে চলে গেছে পাইকারি বাজার। তো যদি বলি যে একেবারে ডাউনের দিকে রয়েছে মার্কেটটা খুব একটা ডাউনের দিকে নেই, বোঝা গেল ফ্রেন্ড। তাছাড়া দেখুন যেটা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ আজকে সর্বোচ্চ দাম আপনাদের দেখেছি 14 টাকা 50 পয়সা, তার নিচে যেটা 13 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা, তার নিচেও রয়েছে 10 টাকা রয়েছে, সেই কোয়ালিটির খারাপ। কিন্তু যে তিনটে আপনাদের দেখিয়েছে ব্যাপক কোয়ালিটির মাল ছিল, আর একটা বোনা পেঁয়াজ দেখিয়েছি আপনাদের 12 টাকা করে পাইকারি চলে গেছে, আর যেটা সাইজ ছোট সাইজের মাল ছিল, বোঝা গেল। তাছাড়া দেখুন অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর কাছে আর আমি গেলাম না। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ ফ্রেন্ড আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেয়া, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।